রবিবার পর্যন্ত যিনি এক ভাবধারার ছত্রছায়া ছিলেন, সোমবারই তিনি আশ্রয় নিলেন বিপরীত ভাবধারার ছায়ায়। সিপিএম থেকে বিজেপি হয়ে এবার শটান তৃণমূলে তাপসী মণ্ডল। 21-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের স্রোত দেখা গিয়েছিল। 26-এর বিধানসভা ভোটের আগে এবার কি উল্টো স্রোত দেখা যাবে? এবার কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক দেখা যেতে পারে, যার শুরুটা কি হলো তাপসী মণ্ডলকে দিয়ে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার, রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব। ওর কথার উত্তর দেবেন ও কেউ নয়, ওর সঙ্গে একটা বিজেপির বুথ সভাপতি যায়নি। যখন একদম ফাউ, কিচ্ছু নেই। 2019 সালে লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করে বিজেপি, যার ফলস্বরূপ 21-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে যায়। প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস, অরিন্দম ভট্টাচার্য, সব্যসাচী দত্ত, জিতেন্দ্র তিওয়ারি, শিলভদ্র দত্ত, শুভ্রাংশু রায়, সুনীল সিং, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মতো একাধিক প্রাক্তন তৃণমূল বিধায়ক নেতা বিজেপিতে যোগদান করেন। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালের মতো কয়েকজন বিধায়ক তো চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তৃণমূল থেকে আসা সিংহভাগ হেভিওয়েট নেতাকেই 2021 সালে বিধানসভা ভোটে প্রার্থী করে বিজেপি, কিন্তু ভরাডুবি হয়। তারপর ধীরে ধীরে অনেকেই আবার তৃণমূলে ফিরে আসেন। আমরা শুধু এইটুকু বলছি যে 2021-এ আমরা দেখেছি অনেকে চার্টার্ড ফ্লাইটে তৃণমূল থেকে বিজেপিতে গেছিল, আর তারা আবার পরবর্তীকালে বলেছে একটা অটো পাঠাও, আমরা আগে তৃণমূলে ফিরতে পারলে বাঁচি। তো সুতরাং বিজেপি 2026 সালে বিরোধী দল হওয়ার যে আসনটা স্বীকৃতি পাওয়ার, সেই সংখ্যাটা পাবে না। মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা ভোটের পর 2024-এর লোকসভা ভোটেও দুরন্ত ফল করে তৃণমূল। সম্প্রতি উপনির্বাচনেও বিজেপির পরাজয় ঘটে, ফের জয়ী হয় তৃণমূল। এই প্রেক্ষাপটে এবার বিজেপির হলদিয়ার বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। 21-এ মুড়ি মূর্তির মতো নেওয়ার জন্য আপনারা হেরেছেন অনেক সিট, জনগণ অ্যাকসেপ্ট করেনি। জনগণ ঠিকই বলেছিল, বুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্তরা কি করেছে, পাবলিক তো ঠিক। পশ্চিমবাংলার জনগণ অত্যন্ত সচেতন, তারা এই ধরনের কাজকে অ্যালাউ করে না। সেই জন্য আমি এমএলএ, মন্ত্রিত্ব, প্রাইমারি মেম্বারশিপ সব ছেড়ে নাগরিক হিসেবে বিজেপিতে গেছি, তাই আমার এলাকার লোক আমাকে গ্রহণ করেছে। ভোটের মুখে কখনো বিজেপিতে ঢল, কখনো তৃণমূলে। এই আসা যাওয়া কি গণতন্ত্রের পক্ষে ভালো? ক্ষমতায় কে টিকে থাকবে, ক্ষমতায় কে আসতে চলেছে সেটার উপর নিশ্চয়ই থাকে, কিন্তু তার সঙ্গে এই টিকিয়ে রাখার জন্যে ব্ল্যাকমেলিং অফ পলিটিক্যাল লিডার্স, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে দাঁড়ায়। এবারও বিধানসভা ভোটের আগে দলবদলের খেলা শুরু হয় কিনা তার উত্তর সময়ই দেবে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।